স্বাগতিক দর্শকদের কাঁদিয়ে জয় তুলে নিল রংপুর রাইডার্স। সুপার ওভারে হারের পরের দিনই ঘুরে দাঁড়ালো নুরুল হাসান সোহান লিটন দাসরা। সিলেট টাইটান্সের বিপক্ষে জয় তুলে নিল বেশ অনায়াসেই। বল হাতে মুস্তাফিজুর রহমানের রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিল রংপুরের টপ অর্ডাররাও। রংপুরের এই জয়ের বাকিটা শুনবো প্রতিবেদনে। মাহমুদুল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিং, ঝড়ো ব্যাটিংয়ে যেন বলে কয়ে বল পাঠালেন সীমানার ওপারে। সমালোচনার জবাবে ফিনিশার রূপে হাজির অভিজ্ঞ রিয়াদ। জয়ও পেল রংপুর রাইডার্স। রিয়াদের ব্যাটিং তাণ্ডবের আগে বল হাতে অনন্য কীর্তি গড়েন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। শুক্রবার সিলেটে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান। এর আগে ৩৯৯ উইকেটের মালিক দ্য ফিজ এদিন পূরণ করেন টি-20তে ৪০০ উইকেটের মাইল ফলক। জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজের উইকেট শিকারের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি। টি-20তে উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫৬০টি উইকেট এই অলরাউন্ডারের দখলে। ৩৫৩তম ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। মুস্তাফিজ ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৩১৫তম ম্যাচে এসে। বাংলাদেশে তো বটেই, পেস বোলারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেটের মালিক বনে গেছেন কাটার মাস্টার। ৪০০ উইকেটের ম্যাজিক ফিগার স্পর্শ করার পরও থামেননি মুস্তাফিজ। আফিফ হোসেন ধ্রুব ও খালেদ আহমেদের উইকেটও তোলেন তিনি। সব মিলিয়ে এদিন সিলেট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন দ্য ফিজ। তার সতীর্থ ফাহিম আশরাফও ৩টি উইকেট তুলে নেন, তবে তিনি ৪ ওভারে খরচ করেন ১৮ রান। ফিজ ফাহিমদের দাপুটে বোলিংয়ে ২০ ওভারে ১৪৪ রানের বেশি করতে পারেনি সিলেট। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সংগ্রাম করতে হয় শক্তিশালী রংপুরকে। খালেদ আহমেদের বলে আউট হওয়া ওপেনার দাউদ মালান করেন ২১ বলে ১৯ রান। নাসুমের শিকার তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৬ রান। ৪৪ রানে ২ উইকেট হারালে রংপুরের হাল ধরেন লিটন দাস। সাইম আইবের বলে আউট হওয়ার আগে লিটন করেন ৩৫ রান। কাইল মেয়ার্স আউট হন ৩১ রান করে। ৯৫ রানে ৪ উইকেট হারানো রংপুরের হয়ে বাজিমাত করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিনের আক্ষেপ মিটিয়ে তার মারকুটে ব্যাটিং, আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের।